তুমি জান্নাতি ফল পেয়েছো, জান্নাতের নিয়ামত ভোগ করেছো। এমন জান্নাত থেকে কষ্টদায়ক পৃথিবীর মধ্যে আসলাম, তুমি আমাকে পাঠাইছো, আমার কোনো আফসোস নাই মালিক। যদি আমাকে ক্ষমা করে দিতে তাহলে আমি সার্থক হতাম। আল্লাহ ক্ষমা করে না। 307 বছর কাটার পর আল্লাহকে ডাকিয়ে বললেন, আল্লাহ, আমি জান্নাতের প্রত্যেকটা গেটের ভিতরে লেখা দেখলাম, প্রত্যেকটা দরজার সামনে লেখা আছে তোমার নামের সাথে আর একটা নামে দেখলাম তোমার নাম, পাশাপাশি আর একটা নাম। ওই নামটা কার আমার জানা নাই। আমি তার চিনি না, জানি না, তার নামও শুনি নাই। তবে প্রত্যেকটা গেটে আমি তার নাম লেখা দেখছি। নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, প্রত্যেকটা গেটে আমি তার নাম লেখা দেখছি। নিশ্চয় লোকটা আমার চাইতে বেশি আপনার কাছে প্রিয় হবে। ও মালিক, ওই নামের দোহাই দিলাম, সুবহানাল্লাহ বলেন, ওই নামটার দোহাই দিয়ে আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর ভুল করব না। আল্লাহ বলেন, আদম রে, 307 বছর কাটলাম, তোমার কান্নার জবাব আমি দেইনি। 307 বছর পর আমার কাছে তুমি কাঁদছো, তোমার কান্না আমি শুনি নাই। আমাকে ডাক দিয়েছো, তোমার ডাকের সাড়া দেই নাই। আমি আমার জাতের কসম খায়া বলি, প্রথম দিনই যদি তুমি এই মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহের নাম বলতা, তাহলে আমি প্রথম দিনই তোমাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, মুহাম্মদ যার নাম বললাম, জানিয়ে রাখুন, তোমাকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে আমি তাকে বানিয়ে রেখেছি। আকাশের একটা নক্ষত্র বানায় আমি তাকে রেখে দিয়েছি। ওই নবীর দোহাই দিলা, ওই নবী হলো পৃথিবীর সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, তোমাকে আমি একটা দোয়া শিখাই দিই। যেই নবীর নাম বললাম, ওই নবীর খাতিরে আমি তোমাকে একটা দোয়া শিখাই দিচ্ছি। এই দোয়াটা তুমিও পড়বা, আর তোমার পরে যত নেক্সট প্রজন্ম আসবে তাদেরকে শিখাই দিবা। তারা যদি এই দোয়াটা করে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ দোয়া শিখাই দিলেন, বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হচ্ছে কোরআন কারীমের সর্বপ্রথম পাঠিত আয়াত, নাযিল হয়েছে পরে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এই আয়াতখানা তেলাওয়াত করলেন। আল্লাহ বললেন, আদম, আমি তো তোমাকে ক্ষমা করলাম, তো করলামই। নেক্সট প্রজন্ম যারা এই আয়াতখানা আমার কাছে তুই যারা হাত তুলে বলবে, রব্বানা, প্রভু যালামনা, অন্যায় করে ফেলেছি, আনফুসানা, নিজের অন্তরের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, লানা মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম রে, জানা দিলাম, যারা এই দোয়াটা পড়বে আমি তাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আদম আলাইহিস সালাম পয়গম্বরে হাবিবের প্রেমে পড়ে গেলেন। 307 বছর কাজের গুনাহ মাফ করে না। 307 বছর আল্লাহকে ডাক দিলেন, ছাড়া যায় না। যখন আমার আপনার পয়গম্বরের নাম নিয়েছেন, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদম নবীর ডাক ছাড়া দিলেন। আদম নবী আমার নবীর আশিক ছিলেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। হাদিসের মধ্যে আছেন, তাফসীরের কিতাবের মধ্যে আছেন, প্রত্যেকটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন, প্রেমে পড়তেন, মহব্বত করতেন।
প্রত্যেক নবীর তামান্না ছিল, আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানায় দিও, ওই নবীকে একটু সাক্ষাৎ দিও, ওই নবীর সাক্ষাৎ আমার একটু প্রয়োজন। প্রত্যেক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে আর কি জানাইলেন? ভাইরা আমার, এই পৃথিবীতে একমাত্র পয়গম্বর নবী রাসূলের দোয়া আল্লাহ কখনো বৃথা দেয় নাই। প্রত্যেক নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, একবার নয়, দুইবার নয়, মুসা আলাইহিস সালামের সাথে সশরীরে সাক্ষাৎ হয়েছে 10 বার। কয়বার? 10 বার সাক্ষাৎ হয়েছে। একবার সমস্ত নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, আর প্রাইভেট সাক্ষাৎ করেছেন 9 বার। কয়বার? 9 বার সাক্ষাৎ করেছেন। মুসা আলাইহিস সালাম 9 বারই পয়গম্বরে হাবিবকে বলেছেন, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর প্রেমে এত আশেক হলেন, আল্লাহ কি বললেন, আল্লাহ আমি শুধু তার সাক্ষাৎ চাই না, আমি শুধু তার দিদারি চাই না, তুমি আমাকে তার উম্মত না বানাইয়া মওত দিও না। সুবহানাল্লাহ। উম্মত না বানাইয়া আমাকে মওত দিও না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার ফলশ্রুতিতে আজও হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, চতুর্থ আসমানে আছেন। আল্লাহ তাআলা প্রয়োজন মোতাবেক ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে আবার প্রেরণ করবেন উম্মত হিসেবে। কি হিসেবে? নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবেন। কি হিসেবে আসবেন? নবীর দরজা বন্ধ হয়ে গেছেন, ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে উম্মত হওয়ার জন্য। ভাইরা আমার, সমস্ত নবী পয়গম্বরের কিবরিয়ার মহব্বতে পড়ে গেলেন। সমস্ত নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পয়গম্বরে হাবিবের দিদার চাই, ভালোবাসা চাই। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের জন্য নবীকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের মধ্যে প্রসঙ্গ আলোচনা করেন। সমস্ত নবীকে বাইতুল আকসা জেরুজালেম মসজিদে একত্রিত করলেন। সমস্ত নবীকে জেরুজালেম মসজিদে একত্রিত করে পয়গম্বরে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে সুদূর সেই ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে হাজির করে সমস্ত নবীর সাথে তার দিদার ঘটায়া দিবে। শুধু দিদারই ঘটায় নাই, নামাজ হয়েছে 2 রাকাত। 2 রাকাত নামাজ হয়েছে। সবাই নবী, সবাই রাসূল নবী, কেউ ওখানে সাধারণ মানুষ নাই। সমস্ত নবী পয়গম্বরগণ এক জায়গায় হয়েছে, নামাজের সময় হয়েছেন, ইমামতি কে করবে? আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, আজকের নামাজের ইমামতি করবেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর ইমাম হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবীকে সারা পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবী রাসূলুল্লাহকে ভালোবাসতেন, মহব্বত। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, রাসূলুল্লাহকে মহব্বত না করে, রাসূলুল্লাহর প্রেমে না পড়ে, রাসূলুল্লাহকে ভালো না বেসে কোন মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় রবিকে বেশো। কাকে ভালোবাসতে হবে? কাকে? নবীকে ভালো না বেশি কখনো জান্নাতে যাওয়া যাবে না। বাইরে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এ কথা বলার উদ্দেশ্য হল, সমস্ত নবী পর্যন্ত আমার আপনার নবীর প্রেমে পড়েছিলেন, মহব্বতে ছিলেন। সমস্ত নবী পর্যন্ত আমার আপনার নবীকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন।
আমরা আমাদের নবীকে দেখতে চাই কি চাই না বলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীর দিদার দিক সবাই বলে আমিন। তাহলে কেমনে পাইবেন দিদার? নবীর সাক্ষাৎ কেমনে পাইবেন? কয়েকটা মনে রাখবেন। আল্লাহ নবী যেই দিন দুনিয়াতে আসছেন, আবার সেই দিন দুনিয়া থেকে বিদায় নিলেন। সেই দিন আমাদের কি অন্ধকার পৃথিবীকে আলোকিত করে দিলেন। আবার ওই দিনই আমাদেরকে এতিম করে মদিনা মুনাফফারায় ঘুমায় পড়লেন। তাহলে এখন আমাদের কি করণীয়, কি করব আমরা? নবীর উপর আমাদের কি করা দরকার? নবীর প্রতি কোন ভাবে মহব্বত করা দরকার? কোন সিস্টেমে ভালোবাসলে নবী আমার আপনার প্রতি খুশি হবেন? বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। পয়গম্বর এই পৃথিবীতে এখনো আগমন ঘটে নাই, পৃথিবীতে এখনো আসে নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগ চলে, অন্ধকারের যুগ। এমন অন্ধকার, এমন নিমজ্জিত অন্ধকার, এমন মূর্খতার যুগ পৃথিবীতে আগেও ছিল না, পরেও আসবে না। রাসূলুল্লাহর জন্মের পূর্বে যেই পরিমাণ অন্ধকার, মূর্খতা, জাহিলিয়াতের একটা যুগ ছিল, ওই যুগে পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইলেন, পৃথিবীর বুকে আসলেন। বন্ধুরা আমার, কথাগুলো বোঝার চেষ্টা করে। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আসেন নাই, আসার পূর্বে আল্লাহ তাআলা কিছু নমুনা পেশ করলেন। কি পেশ করলেন? নবী যে আসবে তার কিছু নমুনা পেশ করলেন। কেমন নমুনা পেশ করলেন? পয়গম্বরকে আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে ঢেলে দিলেন। মা আমিনার গর্ভে যখন পয়গম্বর আসলেন, মা আমিনার নিজের মুখের ভাষ্য, মা আমিনা বলেন, আমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করি, তারা যখন গর্ভবতী হয় কত ধরনের কষ্ট সহ্য করতে হয়। আল্লাহর কসম খেয়ে বলি, আমার গর্ভে আমার ছেলে আসছে, আমার সন্তান হয়েছে, 10 মাস আমার গর্ভে ছিল, আমার গর্ভে যে আমার একটা সন্তান আছে, আমার কখনো মনে হয় নাই যে আমি গর্ভবতী একজন মহিলা। এত আরাম ছিলাম। মা আমিনা বলেন, পূর্বে যে পরিমাণ আমি সুস্থ ছিলাম, ওই ব্যাপার আমার গর্ভে আসার পর তার থেকে বেশি সুস্থ হয়েছি, বেশি আরাম বোধ করি। ওই সময় কি বলছিল না? মা আমিনা বলেন, বুকের নিচে পানি থাকতো, ওখান থেকে পানি উঠাইতে হতো, বালতি ভরে রশি টেনে টেনে পানি উঠাইতে লাগতো, বড় কষ্টসাধ্য কাজ। আমি গর্ভবতী একজন মানুষ, পানি আনতে চাইতাম। আমি যখন পানি আনতে যাইতাম, কলস নিয়ে যাইতাম, আল্লাহ পাকের কুদরত, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে উপরে নিচ থেকে পানিটা একদম উপরে চলে আসতো। আমার বালতি দিয়ে ভরা লাগতো না, আমি এমনি ভরে নিয়ে আসতাম। মা আমিনা বলেন, প্রচন্ড রোদ্রের সময় আমি যখন ঘর থেকে বের হয়ে যেতাম, আমি দেখতাম ঘর থেকে বের হওয়ার সাথে সাথে রোদ কখন আমাকে স্পর্শ করে নাই, সব সময়ের জন্য আমাকে উপরে একখণ্ড ছায়া দিয়ে সবসময় ছাতা হিসাবে সার্বক্ষণিক ভাবে আমাকে নিরাপত্তা দান করেছে। তাই আমার তাহলে বোঝেন কেমন নবীর উম্মত আমরা, আমরা কেমন নবীর উম্মত। নবীজি পৃথিবীর বুকে যেই রজনীতে আগমন করতেন, প্রসব বেদনা শুরু হয়েছেন, তখন যেন নবীজি পৃথিবীর বুকে চলে আসেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার ঘরের পাশে বসে 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 টেনশন করতেছেন আর বলতেছেন, আমার নবী, আমার নাতি কি নাতনিকে হবে জানি না, এই রে দুনিয়াতে এসে বাবাকে পাইবে না। পয়গম্বরে আরবি মায়ের গর্ভে থাকা অবস্থায় মা পৃথিবীর মুখ থেকে বিদায় দিয়ে চলে গেছেন। চির এতিম, দুনিয়াতে জন্মগ্রহণ করেই বাবার চেহারা দেখতে পান নাই। আব্দুল মুত্তালিব কাঁদতেছে, আর কাঁদতে কাঁদতে রাত হয়ে গেছেন। একটা সময় ঘুম ঘুম ভাব চলে আসছেন, ঘুম ঘুম ভাব চলে আসছেন। এমন সময় একটা দৌড় দিয়েছেন, মা আমিনার ঘরের দরজায় ফটফট করে শব্দ করতেছেন আর বলতেছেন, উম্মে আইমান, উম্মে আইমান নেই,
দাসীকে ডাক দিচ্ছে না, উম্মাইমান দরজা খোলো, আমার নাতি মুহাম্মদকে আমার কোলে দাও, আমি আমার কোলে নিয়ে আমার প্রিয় সন্তান আব্দুল্লাহর শোক ভুলতে চাই। আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি, আমার ছেলেকে তার বাবা কোলে নিতে পারবে না, কবরে চলে গেছে। আমি আমার নাতিকে কোলে দিয়ে আব্দুল্লাহর শোক আমি ভুলতে চাই। দাসী উম্মাইমান বলেন, হে আব্দুল মুত্তালিব, এখনো তো মা আমিনার সন্তান দুনিয়ার বুকে আসে নাই, আপনি কিভাবে বুঝলেন মুহাম্মদ নামক জন্মগ্রহণ করবে, আর সে যে ছেলে হবে এটা আপনি কিভাবে বুঝলেন? আল্লাহু আকবার। ছেলে হবে এটা কোথা থেকে শুনলেন? তার নাম মুহাম্মদ হবে এটা কোথা থেকে আপনি শুনলেন? এখনো তো দুনিয়াতে কেউ জন্মই হয় নাই। আব্দুল মুত্তালিব বলেন, খানায় কাবার ঘরের পাশে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন সময় দেখি আমার মাথার উপর দিয়ে কিছু মহিলা যাচ্ছেন, একজন আর একজনকে ডাক দিতেছে, আরে রহিমা, আরে আসিয়া, আয় আয় যাই, আজকে দুনিয়ার বুকে মা আমিনার গর্ভে ঢুকে আদরের দুলাল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীকে আলোকিত করবি, অন্ধকার পৃথিবীকে আলোকিত করে দিবি, এই পৃথিবীর জাহিলিয়াতের যুগকে চিরতরে বন্ধ করে দিবে, মানবতার একটি সৃষ্টি করবে। মুহাম্মাদুর আজকে জন্ম হচ্ছে মা আমিনার গর্ভে থেকে। চল না যাই, আমরা সবাই গিয়ে মুহাম্মাদের কাছে যাই, মা আমিনার সেবা যত্ন করি। সুবহানাল্লাহ। আমি ওই সমস্ত মানুষের কাছ থেকে আমার নাতির নাম শুনে আসলাম। দাসী উম্মাইমান বলেন, আপনি পাগল হলেন নাকি? এখনো তো সন্তান হয় নাই, অপেক্ষা করেন দেখতেছি ছেলে হয় না মেয়ে হয়। আব্দুল মুত্তালিব বলে, টেনশন নিও না, 100% শিওর থাকো, আমার আমিনার গর্ভে থেকে ছেলে হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ভাইরা আমার কথাগুলো বলবার চেষ্টা করেন। কিছুক্ষণ পর ঘর থেকে চলে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল। দাসী উম্মে আইমান আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, মুত্তালিব শুনে যাও, তোমার কথাই সত্য, ছেলে হয়েছে। এত ফুটফুটে সুন্দর, এত সুন্দর ছেলে আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। পয়গম্বর পৃথিবীতে চলে আসলেন, আব্দুল মুত্তালিব কোলে দিলেন, শিশু মুহাম্মদকে কোলে নিয়ে চুমু খাইলেন, চেহারা দিকে তাকায়, কাবার ঘরের সামনে গিয়ে বলতেছেন, কাবার মালিক, আসলে এত সুন্দর সন্তান আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। এটি হয়ে আমার আপনার নবী পৃথিবীতে আসলেন। মা কেমন সন্তান প্রসব যোজনা উঠছে, তার আরো 4 মাস আগে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। চিরদিন যাকে বলে দুনিয়াতে আসলেন। আসার কিছুদিন পর ওই সময়ের নিয়ম ছিল, আরবে এখনের প্রথা আছে, যারা শহরে জন্মগ্রহণ করে এদেরকে মানুষ করার জন্য গ্রাম অঞ্চলে পাঠায়। 1 নাম্বার কারণ হলো ভাষাগত। শহরের ভাষাটা থেকে এলজাবরা ভাষা, বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে কার ভাষা কেমন হবে, আচরণ বিধি ঠিক থাকে না। ওই এলাকার ওই সময়ের কথা ছিল মানুষগুলো তাকে অন্যত্র পাল্টে দিতেন, গ্রামে পাল্টেন। ভাইরা আবার কথাগুলো বোঝবার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে পালার জন্য দিলেন। হালিমাতুস সাদিয়া তার নিজের জবানের কথা তিনি নিজে বলছেন, আল্লাহর কসম খেয়ে বলি, যেদিন মুহাম্মদ আমার ঘরে গেছেন ওই দিন থেকে আমার এত উন্নতি হয়েছে, এত উন্নতি হয়েছে, কল্পনার বাইরে উন্নতি হয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, যেখানে পয়গম্বরে হাবিবকে আমি ঘুমায় রাখছি ওইখান দিয়ে ওই জায়গাতে এত সুন্দর গ্রাম, মিষ্ট আম্বরের গ্রামও তার কাছে ফেল। পয়গম্বরে হাবিব পৃথিবীতে আসলেন, আস্তে আস্তে বড় হলেন, বাপ নাই, 6 বছর 7 বছর
ইতিহাসের মধ্যে আছে 9 বছর কি 10 বছর বয়স হলে এই সময় ছেলে হোক মেয়ে হোক এদের চেহারা সব থেকে সৌন্দর্য হয়, মানুষের প্রিয় পাত্র থাকে। পয়গম্বরে হাবিব যেমন একজন মানুষ, মুক্তার যত ব্যবসায়িক লোক ছিল তারা যখন তেজারতে যেতেন, ব্যবসা করতে যাইতেন, যাওয়ার সময় পয়গম্বর দেখে যেতেন, চুমুকে যেতেন। কারণ হলো ব্যবসায়ীরা বলেন সেই ব্যবসার সময় যাওয়ার সময় মুহাম্মদকে দেখে যাই, মুহাম্মদকে দেখে গেলে ওই ব্যবসার মধ্যে কখনো কোনোদিন লস খাই নাই, লাভ তো হয়েছে হয়েছে, ডাবল লাভ হয়েছে। আর সেই সময় মুহাম্মদকে না দেখে গিয়েছি ওই ব্যবসার মধ্যে লস হয়েছি। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহের চাচা হযরত আবু তালেব, তিনিও ব্যবসা করছেন, ব্যবসায় যাচ্ছেন। মুহাম্মদকে বলেন চলো যাই, তুমি তো এখন সত্যি